আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকের বিদ্যালয়ে প্রাক নির্বাচনী বলতে নির্বাচনী পরীক্ষা, তোমাদের প্রি টেস্ট যেটাকে বলে, প্লাস অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমাদের বিদ্যালয় থেকে সাজেশন দিয়েছে আশা করি। তো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা একটু পড়তে পারো। এটা একটা বোর্ড বোর্ড বলতে যারা প্রশ্ন তৈরি করেন, অনেকে আছে বিদ্যালয় থেকে। তো অনেকে বিদ্যালয়ে তোমাদের প্রশ্ন কিন্তু বাইরের থেকে কিনে আনা হয় প্রশ্ন, তো ওরকম কিছু প্রশ্ন এটা তার মধ্যে একটা, ঠিক আছে। এটাও সেই বিদ্যালয়ে কিনে এনেছে বাইরের থেকে, ঠিক আছে। তো এটা তোমরা পড়লে এখান থেকে ইম্পর্টেন্ট কমন পড়বে, কারণ তারা এটা করে মোটামুটি সব স্কুলের জন্যই আসার মতো। তাই তোমরা যদি একটু পড়ো এবং আমার ফুল ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করো। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট আর কিছু কথা বলে দেবো তোমাদের জন্য, সেগুলো ইম্পর্টেন্ট হবে। কোত্থেকে পড়লে তোমরা দ্রুত পারবে, আমি আনসার শিট সহ দিয়ে দিব, ঠিক আছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে তোমরা আশা করি তোমাদের বই যে মেহেরজান প্যাসেজটা আছে, ওটা তোমরা আশা করি সবাই পড়েছো, বাংলা অর্থ সহ। যদি পড়ে থাকো তাহলে তোমাদের এই প্যাসেজটা সবার আগে তোমরা হাতে প্রশ্ন পেয়ে পড়ে নেবে। ঘন্টা কিন্তু 3 ঘন্টা সময় দেওয়া হবে এবং ফুল মার্কস 100 মার্কের পরীক্ষা হবে ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাস 9-এর জন্য, ঠিক আছে। তো এই পার্ট থেকে রিডিং টেস্ট, এটা এখান থেকে এই প্যাসেজটা রিডিং পড়তে হবে। এর মানে যদি তোমরা বুঝে থাকো, তোমাদের গাইড থেকে বা গুগল সার্চ করে তোমরা এটা রিডিংটা বাংলা অনুবাদ পড়ে নিলে তোমাদের জন্য খুব সহজ হবে। তারপর এখানে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এখানে কিছু টিক চিহ্ন আছে তোমাদের জন্য। এখান থেকে তোমরা টিক চিহ্নগুলো খুব সহজেই পারবা যদি তোমরা এই প্যাসেজটা কেউ পড়ে থাকে এবং তোমাদের গাইড আছে বা তোমাদের টেস্ট পেপার আছে অনেকের কাছে, অথবা তোমাদের কাছে অ্যাডভান্স আছে, এখান থেকে তোমরা এই প্র্যাকটিসগুলো করতে পারবে খুব সহজেই। বাকি টিক চিহ্নগুলো এই যে এখানে FG এই পর্যন্ত, ঠিক আছে। তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমরা 2 নম্বরে দেখবো। আমরা জানি আমাদের 2 নম্বরে সবসময় কি থাকে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নোত্তর থাকে, 5টা প্রশ্নোত্তর থাকে, তার উত্তর দিতে হবে। এটা কিন্তু খুব সহজ, তোমাকে যেভাবে যে প্রশ্নটা চাইবে সেভাবে উত্তরটা দিতে হবে। আগে সবার আগে দেখবে এটা কোন টেন্সে আছে প্রশ্নটা। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে প্রশ্ন উত্তর, আর যদি পাস্ট টেন্সে থাকে প্রশ্ন তাহলে উত্তর কিন্তু লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে সেটা যেন পাস্ট টেন্সে হয়। কীভাবে বুঝবে পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? এই যে ইজ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দ্বারা, ইজ মানে হয়, তার মানে কি এটা প্রেজেন্ট ফর্মে আছে। ডু, তারপরে দেখো ইজ, আবার মেক্স, তার মানে কি সবগুলাই পাঁচটাই কি প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে তোমাদের উত্তরগুলো সুন্দর করে লিখতে হবে। আমি এটা আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের প্রশ্ন কীভাবে লিখতে হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো, গুছিয়ে যেন তোমাদের সুবিধা হয়। আমি উত্তর সহ দিয়ে দিব, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমরা যত প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদের কাছে, যদি কারোর কাছে ছাড়ে এটা থাকবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু আনসার দ্য কোশ্চেন, মানে এটা আনসিন থাকবে, মানে এটা যে কোনো প্যাসেজ দিতে পারে। এখানে আছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দ্যাম অন দ্য স্টোন হিপ, ওয়াশ দ্য কালার ক্লোথস অন টিউসডে অ্যান্ড পুট দ্যাম অন পাম্পকিন ফ্রিটার্স ইন এভরি হট সুইট অয়েল, ঠিক আছে। তো এই এতটুকু তোমরা যেখান থেকে পাবা একটু এর অর্থটা পড়ে নেবা, কারো গাইডে যদি থাকে এটা খুব সেখান থেকে অর্থ পড়ে নিতে পারো, অথবা তোমরা একটু কষ্ট করে তোমাদের গুগল থেকে সার্চ করে নিতে পারো। তারপরে এখানে 3 রঙে থাকবে ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড অফ ইয়োর ওন বেসড অন দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে তোমাদের এই টেক্সট থেকে এই শূন্যস্থানটা দিতে হবে। এখানে থাকবে 5 এক এক করে প্রত্যেকটা। তোমরা যারা প্যাসেজটা সুন্দর করে পড়বে অর্থসহ, তাহলে তুমি অটোমেটিক বুঝবা যে কোথায় কী হবে, ঠিক আছে, বিষয়টা কী। এরপর 3 নম্বরে থাকছে তোমাদের রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 4 and 5, মানে এই প্যাসেজটা আবার পড়ে তোমাদের 4 এবং 5-এর আনসার করতে হবে। এটা হচ্ছে দ্য ব্যাটল অফ প্লেসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ইনসাইডেন্টস ইন দ্য হিস্টোরি অফ বেঙ্গল। তো এই প্যাসেজটা তোমাদের পড়ে দেন এই যে 4 রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, মানে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের এই প্যাসেজটা পড়ে ইনফরমেশনগুলো যেগুলোতে যে 3 নাম্বার দেখো এখানে 2 নাম্বার আছে 1 নাম্বার, এগুলো খালি এগুলো ফিল আপ করতে হবে তোমাদের, ঠিক আছে। তোমাদের এই প্যাসেজটা থেকে কমপ্লিট করতে হবে এই। তারপর 5 নাম্বার থাকবে সামারি। আমরা জানি সামারি একদম সহজ, রাইট সামারি অফ দ্য প্যাসেজ ইন নো মোর দেন 90 to 100 words, মানে 90 থেকে 100 বেশি যেন শব্দ না হয় এরকম একটা প্যাসেজ লিখতে হবে। তো অনেকে আমরা কী করি, আমরা যেটা করতাম আমাদের বিদ্যালয়ে আমরা যখন পরীক্ষাগুলো দিতাম, এটা কিন্তু আমি তোমাদের একটা বলে দিই, তোমরাও জানো আশা করি, অনেক ইম্পর্টেন্ট শুনে রাখো। এই যে এটা তোমরা যে লিখবা
প্যাসেজটা একদম সহজ। যদি এতটুকু কেউ পূরণ করতে পারো, হ্যাঁ, এতটুকু যদি পূরণ করতে পারো, এটা দেখো প্রথম লাইন থেকে কিন্তু আছে। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট কথাগুলো থাকে। আমরা কী করতাম, এটা যদি সঠিকভাবে পূরণ করতে পারতাম, আমি এটাই দিয়ে দিতাম। ঠিক আছে, তো আমি ভালো নাম্বার পেয়েছি, আল্লাহর রহমতে ভালো নাম্বার পেয়েছি। তো তোমরা এই কাজটা করতে পারো। আর যারা অনেকে কী করো, এখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন, অনেক সময় মিলানো কঠিন হয়ে যায়, হুবহু হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু মূল কথাটা 5 লাইনে গুছিয়ে বলে এই প্যাসেজ থেকেই। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটাই ফিল আপ করে, এটাই যদি হুবহু এখান থেকে একদম লাস্ট পর্যন্ত 5 নম্বর লিখে দাও, তাহলে কিন্তু সামারিটা হয়ে যায়। তো তোমাদের জন্য এটা একটা সুবিধা। কিন্তু খেয়াল রাখবো, অনেক সময় অনেক টিচারে কী করে, এটার থেকে আমরা লিখি দেখে এটা কিন্তু ফুল দেয় না। তখন কী করবা, তোমার প্যাসেজ থেকেই লিখবা। আশা করি যারা আমার কথাগুলো শুনবে তোমাদের জন্য অনেক উপকার হবে, তাই ফুল ভিডিও দেখার জন্য প্রথমে বলে নিয়েছি। এখন আমরা 6 নম্বরে দেখব, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। মানে এখানে কলাম এ এবং কলাম বি এবং কলাম সি থেকে কী করতে হবে, আমাদের 5টা শব্দ দিকগুলো ব্যবহার করে কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এইগুলো নিয়ে বাক্য তৈরি করবো, একটি লাইন তৈরি করব। 7 নম্বরে হচ্ছে, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হোল স্টোরি। মানে এইখানে রিয়ারেন্স, এটা হচ্ছে রিয়ারেন্স, এখানে এলোমেলো আছে, তোমাদের এই 5টা লাইনকে গুছিয়ে একটা হোল স্টোরি লিখতে হবে, এটাকে বলে রিয়ারেন্স। বাকি লাইনগুলো এখানে আছে, ঠিক আছে, বাকি লাইনগুলো এখানে আছে, এটা থেকে মিলে তোমাদের একটি স্টোরি লিখতে হবে। এরপরে দেখো 8 নম্বর কী থাকছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য পয়েমস অফ ইয়োর টেক্সট বুক এনি 5 আউট অফ 8। মানে এখানে তোমাদের যে টেক্সট বইয়ের যে কবিতা থাকে, কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে। এখানে দেখো, হোয়াট ডু বুকস ব্রিং টু আস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম বুকস। হ্যাঁ, এইভাবে তোমাদের প্রশ্নোত্তরগুলো দিতে হবে। তারপরে দেখো আমাদের 9 নম্বরে হচ্ছে, আমি আনসার সহ দিয়ে দিব, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইয়োর টেক্সট বুক। এটা হচ্ছে এনি 5 আউট, মানে 8টা থেকে তোমাদের 5টা দিতে হবে, এনি 5 আউট অফ 8। তাহলে আমরা এইখানে কয়টা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে 8টা, 7টা থেকে আমাদের যে কোনো 5টা দিতে হবে। তাহলে সুযোগ আছে আমাদের প্রশ্নের উত্তরগুলো, এখানে 10 নম্বর, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর আছে। যেহেতু খেয়াল রাখবে, এটা কিন্তু ওয়াজ দিয়ে আছে। প্রথমে আমরা কী দেখবো, এটা কোন টেন্স আছে, সেই অনুযায়ী প্রশ্নগুলো উত্তর লিখলে কিন্তু হয়ে যায় একদম সহজ। শুধু সেন্টেন্স ঠিক রেখে যদি তোমার টেন্সগুলো ঠিক রাখো, মূল মিনিংটা ঠিক রাখো, তাহলে কিন্তু হয়ে যায়। এবার দেখো আমাদের পার্ট বিতে যা থাকবে, রিটেন, আমাদের যে রিটেন সাইডটা থাকবে সেখানে হচ্ছে 30 মার্কস। এখানে 10 নম্বর দেখো, রিড দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড ডেভেলপ দ্যাম ইন্টু এ কমপ্লিট স্টোরি, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। মানে একটা তোমাদের কমপ্লিট স্টোরি থাকবে 10 নঙে। ওয়ান্স দ্য লিভড এ কাউবয় ইন এ ভিলেজ, হি ইউজ টু গ্রেস ক্যাটেল নিয়ার এ ফরেস্ট। আমরা বুঝতে পারছি একটা রাখাল ছেলে ছিল। তাহলে আমাদের রাখাল ছেলে, তাহলে আমরা সবাই টাইটেলটা জানি। প্রথমে কেউ যদি 10 নং লিখে, ধরো এটা তোমার কেউ পারো না, কিন্তু 10 নং লিখে যদি টাইটেলটাও লিখে দাও, তাও তোমরা 2 নম্বর পাবা, কারণ টাইটেলটা তুমি ধরতে পারছো, এটা কোন কমপ্লিটিং স্টোরিটা ধরতে পেরেছো। তো যে টাইটেলটা যদি কেউ লিখে দাও, নিশ্চিত 2 নম্বর পাবা। আমি এটা বলে দিলাম, কিচ্ছু লেখা লাগবে না, শুধু 10 নং লিখে এই প্যাসেজটা, এই স্টোরিটা পড়ে, এটা কোন স্টোরি। ঠিক আছে, যেমন টিট ফর ট্যাট, তারপরে গ্রেপস আর সর, এই যে এরকম যদি তোমরা প্যাসেজ এটা পড়ে লিখতে পারো, তাহলে কিন্তু হয়ে যায় 2 নম্বর। এটা আমি তোমাদেরকে বলছি, এটা অনেকেই হয়তো জানে না, তোমরা প্রয়োগ করে দেখো, নাম্বার পাবা। এরপর 11 নম্বর আমি বিস্তারিত তোমাদেরকে নেক্সট আমার ক্লাসে বলবো। 11 নম্বর হচ্ছে, সাপোজ ইউ আর তানভীর অথবা তানিশা। তোমাদের যদি এভাবে সাপোজ বলে দেওয়া হয়, তাহলে তোমাদের যেই ডায়লগটা লিখতে হবে, সেখানে কিন্তু এই দুইটি ব্যবহার করতে হবে। যদি ছেলে হও, সে ছেলের নাম ব্যবহার করবে, যদি মেয়ে হও, সে মেয়ের নাম ব্যবহার করবা। তো তোমাদের এখানে একটা কী লিখতে হবে, ডায়লগ লিখতে হবে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড হাবিব অথবা হাবিবা, তোমার বন্ধুর নাম, তুমি যদি বান্ধবী হও, তোমার বান্ধবীর নাম এখান থেকে দিবা, আর তোমার নামটা এখান থেকে দিবা। মন থাকবে, একটু ভুল করলে কিন্তু নাম্বার কাটা। হু ইজ ফাউন্ড অফ ট্রিজ অ্যান্ড নেচার, নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তো আমাদের গাছপালার রোপণের যে গুরুত্ব দিয়ে একটা আমাদের ডায়লগ লিখতে বলছে, সেটা অনেক সহজ আছে, তুমি একটু প্র্যাকটিস করবে। যে কোনো ডায়লগে আসুক, হাই হ্যালো দিয়ে শুরু করবা, লাস্টে বাই টাটা দিয়ে, হ্যাঁ, সি ওয়েগেনগুলো দিয়ে শেষ করবা। মাঝখানে শুধু কিছু টপিক, তোমাদের যারা টেন্স পারো, বাক্য তৈরি করতে পারো ইংলিশ, তাদের জন্য ব্যাপারই না, তাই অবশ্যই ইংলিশ টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। এই ছিল আমার প্রশ্নটা, তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি পরীক্ষাটা ভালো করে দেবে 9ম শ্রেণী। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।